এই যে সেনাপ্রধান, তার প্রথমত লেবাস, দ্বিতীয়ত তার যে ভিতরের প্রকাশ একদম রাতারাতি, সেইটা এই যে পশ্চিমা দেশগুলো, আমরা যদি আরো আমি খোলামেলা বলি, ধরেন যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেন কিংবা ইউরোপ ইউরোপিয়ান কান্ট্রি গুলো, এই আন্তর্জাতিক মহল, তারা এখন সেনাপ্রধানের এই উদ্যোগ যখন দেখবেন, তাদের প্রতিক্রিয়া কি হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এবং এই সেনাপ্রধান সম্পর্কে? ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলা তাদের যে পলিসি, এই পলিসি যদি ফুল দেখতে চায় যেটা বাংলাদেশকে একটা সেকুলার দেশ হিসাবে, তাহলে এই মৌলবাদী আর্মিকে তাদেরকে বাদ দিতে হবে এবং ইউনাইটেড নেশনসে যে পিস করে আছে, পিস করেও তাদেরকে বাদ দিতে হবে। ওখান থেকে ফিরে আসতে গেলে একমাত্র উপায় হচ্ছে যে আমরা গণতান্ত্রিক চর্চার জন্য করতে হবে এবং ইনক্লুসিভ পলিটিক্স অ্যালাউ করতে হবে। ইনক্লুসিভ পলিটিক্স বলতে আওয়ামী লীগ কে এখানে তাদের নিষেধাজ্ঞা উঠিয়ে তাদেরকে রাজনীতি করতে দেওয়ার অনুমতি বা রাজনীতি করে দিতে হবে, বা আওয়ামী লীগকে তার রাজনীতি করার আইনত ভাবে তাদেরকে অর্জন করতে হবে যে এটা আমরা এখানে করবো, এটা আমাদেরকে ব্যান করতে পারবে না, এইটা তাদেরকে করতে হবে। তাছাড়া ইনক্লুসিভ পলিটিক্স না করলে আপনি জামাত ইসলামের যে বি টিম, এ টিম, সি টিম আছে এবং এনসিবি সব, এই ডি টিম সবগুলাই একই কাতারে আছে। এদেরকে এরা সব অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি আওয়ামী লীগ। এখন এটা দেখার বিষয়, কারণ এই মৌলবাদীকে যদি সাপোর্ট করে পশ্চিমা দেশগুলো, আমেরিকা, কানাডা, ইউরোপ সহ, অস্ট্রেলিয়া সহ, নিউজিল্যান্ড, এই এবং কি, তাহলে তখন বুঝতে হবে যে আমেরিকানরা মৌলবাদীর এগেনস্টে কথা বলে, কিন্তু তারা নিজেরাই মৌলবাদী। কারণ তারা এই মৌলবাদীকে, এই আর্মি তো মৌলবাদী আর্মি হিসাবে চিহ্নিত হয়ে গেছে এখন, এর মধ্যে কোনো ভুল নাই। ওকে, আমি একটা সম্পূর্ণভাবে বিশ্বাস করি এটা মৌলবাদী আর্মি হয়েছে এখন, এবং ওয়াকারের এটার নেতৃত্ব দিচ্ছে। ওয়াকারের হয়তো সময় আছে 1 বছর 1.5 বছর, তারপর রিটায়ার করবে বা আগেও রিটায়ার করে যেতে পারে। কিন্তু এই যে আপনি যেটা বললেন পিস মিশনে যাওয়া, পিস মিশনে যাওয়ার সময় যদি এরা এই মৌলবাদী স্টাইলে যায়, তাহলে তারা পিস মিশনে থাকতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এটা কিভাবে নিবে পশ্চিমা দেশগুলা, তাদের ফরেন পলিসির উপরে ডিপেন্ড করতেছে। তাদের ফরেন পলিসি তো আরব কান্ট্রি গুলোর সাথে একরকম আছে, ইসরায়েলের সাথে একরকম আছে, সুতরাং বাংলাদেশের সাথে একরকম আছে। আর বাংলাদেশ যদি সম্পূর্ণভাবে এই জঙ্গি রাষ্ট্রের দিকে পরিণত হতে যায় বা ইসলামিক দল হিসাবে, ইসলামিক কান্ট্রি হিসেবে পরিণত হতে যায়, তাহলে তখন তাদেরকে যে এখানে যেসব জায়গায় তারা যায় পিস মিশনে, সেসব জায়গায় তারা কার্যকর করতে পারবে কিনা সেটা দেখার বিষয় আছে। এখন আমাদেরকে যেটা দেখতে হবে, আমাদের সোসাইটি এবং আমাদের সমাজ কিভাবে এটাকে নিচ্ছে। কারণ প্রত্যেকের কেউ না কোনো আত্মীয় স্বজন এই আর্মির মধ্যে আছে, যে লেভেলেই হোক, এবং তারা কিভাবে এই মৌলবাদী আর্মিকে গ্রহণ করবে সেটাই দেখার বিষয়। কারণ আওয়ামী লীগকে গ্রহণ করতে মানে দেশে রাজনৈতিক দল, মৌলবাদী রাজনৈতিক দল এখন বিরোধী দল হয়েছে। এখন তারা তো সরকারি দল হয়নি। যদি সরকারি দল হয়ে যায় তাহলে তো আর্মি অটোমেটিক্যালি মৌলবাদী হবেই। তো আর মৌলবাদী না হওয়ার মানে সরকার মৌলবাদী না হওয়ার আগেই আর্মি ডিক্লেয়ার দিতেছে তারা মৌলবাদী। তো এই মৌলবাদী আর্মিকে নিয়ে এই সরকার বা পরবর্তী সরকার কি করবে, এটা একটা দেখার বিষয় আছে। ওয়েস্টার্ন মিডিয়া এবং হয়ে আসবে, কারণ টার্কির ইনভলভমেন্ট অতিরিক্ত হয়ে গেছে আমাদের দেশের মধ্যে। টার্কিশরা এই যেভাবে ইনভলভ হচ্ছে, টার্কিশ ইন্টেলিজেন্স পিপুলরা অলরেডি ঢাকাতে ঘোরাফেরা করছে, এবং তাদের উদ্দেশ্য একটাই, পুরো দেশটাকে একটা মৌলবাদী দেশ হিসেবে তৈরি করা, যেরকম টার্কি, মডার্ন টার্কিটাকে তারা করে রেখেছে। কিন্তু টার্কি এদিকে চালাকও আছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে আফগানিস্তান স্টাইলে তারা প্ল্যান করতেছে না। কিন্তু আমাদের মৌলানারা, আমাদের দেশের যে মৌলবাদীরা আছে, হিজবুত তাহরির কথা বলেন, হেফাজতের কথা বলেন, তারা কিন্তু এই আফগান মডেলটাকেই তারা পছন্দ করতেছে। সুতরাং এখানে একটু পার্থক্য আছে টার্কিশ মডেল ভার্সেস আফগান মডেল। তো আফগান মডেলটাকে যদি তারা আপহোল্ড করে বাংলাদেশিরা, তাহলে এটা সম্পূর্ণভাবে বুমেরাং হবে, এবং বুমেরাং এ অনেক লোক মারা যাবে, এবং গৃহযুদ্ধটাকে ইনএভিটেবল করে ছাড়তেছে তারা। এবং এর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ আর্মি। বাংলাদেশের আর্মি যেভাবে মৌলবাদী হয়ে গেছে, এখন আমরা এতদিন কানাঘুষা শুনছিলাম, এখন এটা অফিসিয়াল হয়ে গেল। অফিসিয়াল করলো কে? স্বয়ং চিফ অফ আর্মি ওয়াকারুজ্জামান। এটার মধ্যে কোনো ভুল নাই এখন।
ইতিমধ্যেই সবাই জেনে গেছে যে সেনাপ্রধান ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেছেন, উদ্বোধন করেছেন এবং সারা দেশে নাকি তারা এই সেন্টারটি করবেন। এবং এটি কখন করলেন? যখন তিনি তার চাকরি জীবনের দীর্ঘ সময় দাড়ি ছাড়া কাটিয়ে এসে শেষ পর্যায়ে এসে তিনি হজ করে এসে দাড়ি নিয়ে যখন নতুন লেবাসে আবির্ভূত হলেন, এর পরপরই তিনি এখন বললেন বেদাতে দেশ ভরে গেছে, এই বেদাত দূর করতে হবে আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা দিয়েই। কিন্তু প্রশ্নটি হলো, তার এই উদ্বোধনের পর তার বক্তব্য দেখে রীতিমতো মানুষ যেন এক ধরনের আসলে নড়ে চড়ে বসে যান যে কি হচ্ছে। যেই কথা বলা হচ্ছিল যে সেনাবাহিনীর ভিতরে মৌলবাদী বা ইসলামী জঙ্গিবাদের যে চর্চা হচ্ছিল সেটি আরো চাঙা হয়ে উঠলো কিনা সেটির এখন দৃশ্যমান প্রতিক্রিয়া দেখলেন। আমি প্রথমে দেখে একটু আশ্চর্য হলাম যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলল বিদাত হয়ে গেছে পুরো দেশে এবং ইসলামিক শিক্ষা দিয়ে করতে পারে। যখন সেন্টারটা সে ওপেন করলো, আমি এটা তো বলি একটা আপগ্রেডেড মাদ্রাসা। তো আমরা যে এতদিন ধরে শুনছিলাম যে সেনাবাহিনীর ভিতরে মৌলবাদীর চর্চাটা অনেক বেশি বেড়ে গেছে এবং জামাতি সাপোর্ট বা মৌলবাদী সাপোর্টের লোকজন, হিজবুত তাহরির সহ, হেফাজত সহ সবাই যে জামাতের অংশ হিসাবে যে গ্রুপটা আছে, ইসলামিক গ্রুপটা, তারা আর্মির মধ্যে পেনিট্রেট করেছে বহুদিন ধরেই। সেটারই প্রতিফলন স্পষ্ট করে স্বীকৃতভাবে আজকে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেটা স্পষ্ট করলো। আর একটা বিষয় এখানে জানা দরকার আমাদের সবারই, দর্শকবৃন্দেরও, 5ই আগস্টের সময় যখন শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কন্যা যখন হেলিকপ্টার করে চলে গেলেন, তার কিছুক্ষণ পরে যখন সে বের হয়ে যাচ্ছিল আমি টেক ওভার করছি বা আমি এরকম, প্রথমে কাকে দেখা গেল? মামুনুল হককে দেখা গেল তার পাশে কাকে দেখা গেল? জামাতের আমিরকে দেখা গেল, তার পাশে দেখা গেল কাকে? ইসলামিক আন্দোলনের নেতাকে দেখা গেল, বিএনপি কে দেখা গেল অনেক পরে। তার মানে স্পষ্টভাবে এখন একেবারে আমি যেটা প্রথম থেকে বলে আসছি যে এই আর্মিটা হচ্ছে সম্পূর্ণ যে ওয়াকারুজ্জামান সহ বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা সহ এবং নিম্ন কর্মকর্তা সহ এবং সোলজাররা সবাই মৌলবাদী হয়ে গেছে। কারণ তাদের কোনো কাজ কাম নাই, তাদের কোনো কাজ থাকে না, তারা ট্যাক্স পেয়ারের মানি খেয়ে ঢাকা শহরের আশেপাশে বড় বড় ক্যান্টনমেন্ট করে রেখেছে, যে ক্যান্টনমেন্ট গুলার কোনো উৎপাদনের খাতে আসে না। তার একরের পর একর জমি নিয়ে বসে আছে। এখন যে ইসলামিক সেন্টারটা ওপেন করলো যেটা, এবং সম্পূর্ণ অন্যান্য ক্যান্টনমেন্টে সারা দেশে তারা করবে, এটাতে বোঝা যাচ্ছে হিজবুত তাহরির আদলে এটা করা হয়েছে। হিজবুত তাহরিরকে যে জঙ্গি হিজবুত তাহরিরকে যে ট্রেনিংটাই আর্মির এই সেকশনটাই দিয়েছে, যেটা ওয়াকার লিড করতেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে বঙ্গবন্ধু করে শেখ হাসিনার ভগ্নিপতি উনি। আপনি কি বলতে চান বা কি ধারণা করছেন যে এই যে তিনি কিন্তু এটিও বলেছেন যে সারা দেশে এই সেন্টার করা হবে, তার মানে কি হিজবুত তাহরির বা ইসলামী মৌলবাদের নামে যারা জঙ্গিবাদের চর্চা করছে এই সেন্টার গুলোর মধ্যে দিয়ে কি সেই চর্চা আরো শানিত হবে কিনা? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি আমি, এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি যে এই সেন্টার গুলো সে সারা দেশে করবে বলেছে। এবং আমি যেটা বুঝেছি যে আমার ধারণা যে সারা দেশে যে ক্যান্টনমেন্ট গুলো আছে সব জায়গাতে সে করবে, এবং দেশের মানে ক্যান্টনমেন্টের বাইরেও যদি করে, তার মানে এটাই বুঝে যাচ্ছে যে জঙ্গিদেরকে তারা অফিসিয়ালি রিকগনাইজ করে তাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ দি গভর্নমেন্ট করতে চাচ্ছে তারা। এটাই তাদের উদ্দেশ্য। এবং মানে জঙ্গিবাদকে একেবারে ইনস্টিটিউশনালাইজ করা হচ্ছে, প্রাতিষ্ঠানিক ভাব দেওয়ার ব্যবস্থা করছে এই ওয়াকারুজ্জামান। এবং এটাও বলতে আমি কোনো বাধা পাচ্ছি না যে ওয়াকারুজ্জামান রিটায়ার করার পরে ওয়াজ মাহফিল শুরু করবে, যেরকম আমাদের মৌলানা ওয়াজ দেয়, সে ওয়াজ দিতে শুরু করবে। সেটা তার প্রমাণ অলরেডি তার একটা স্টেটমেন্টে চলে এসছে যে বিদাত হয়ে গেছে চারিদিকে, এবং ইসলামিক শিক্ষা এবং রেগুলার শিক্ষা ব্যবস্থা দিয়ে এটা দূর করতে হবে। শিক্ষাতে বিরোধিতা, ইসলামিক শিক্ষা দিতে হবে কেন? এটা তো সেকুলার দেশ, আমরা তো ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে আমরা এটাকে এস্টাবলিশ করেছি। যারা
অধর্মিক অইসলামিক আছে, তারা তারা কি কোন ধর্মের শিক্ষা নিবে? সেটা তো ধর্মটা তো নিজস্ব ব্যাপার। তো এইখান থেকে বোঝা যাচ্ছে এই আর্মিটাকে একদম পাকিস্তানিকরণ করা হয়েছে, এবং পাকিস্তানিকরণ করে স্পেসিফিক্যালি আরো জঙ্গির দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে এটা এই আর্মি এই আর্মিটা থাকার কোনো আমি জাস্টিফিকেশন পাই না। আমি যেটা সবসময় বলি, এটা একটা এলিট ফোর্স তৈরি হয়েছে। এলিট ফোর্স যে ব্লাডি সিভিলিয়ান বলে তারা কথায় কথায়, কেন বলে? তারা তো কথা না, তারা যে তারা সিভিলিয়ান থেকে এসছে। আর আপনি খেয়াল করে দেখবেন ঢাকার চারপাশে 4টা ক্যান্টনমেন্ট আছে। কি দরকার ঢাকার চারপাশে ক্যান্টনমেন্ট থাকার? তারা যদি যুদ্ধ করতে চায় তাদের তো বর্ডার এলাকা থেকে ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে। আর ঢাকাতে একরের পর একর জমি দখল করে তারা বসে আছে, গলফ খেলছে আর এই ইসলামিক জঙ্গিপানা চর্চা করছে। ইসলামিক জঙ্গিপানা চর্চা করার জন্য এই সেন্টার তৈরি করেছে, এর মধ্যে কোনো ভুল নাই। এবং সারা আমি দেশে আরেকটু আপনাকে সরি একটু ইন্টারাপ্ট করছি। আমার একজন টেক্সট করলেন যে মূলত এই যে এর মধ্যেই সেনাপ্রধান টার্কি থেকে ঘুরে গেলেন, তুরস্ক থেকে ঘুরে গেলেন, এই যাওয়ার পরেই তার মধ্যে আরো এই কথাবার্তাগুলো একটু বেশি হয়। কারণ এতকাল তো তিনি এই বেদাত বাংলাদেশে কি নতুন তিনি দেখলেন কিনা, এখন আবিষ্কার করলেন কিনা, নাকি এই যে এই আধুনিক মডেলের ইসলামিক ট্রেনিং সেন্টার এবং ইন্টারন্যাশনাল নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল। তো প্রশ্নটা করলেন এইভাবে যে তুরস্ক থেকে তিনি কিছু ওহি পেলেন কিনা আর কি, আপনি হ্যাঁ, কি বলবেন? আমি আসতেছিলাম ওখানে, যে তুরস্ক সৌদি আরবে গিয়ে হজ করে আসার পরে তারপরে উনি গেলেন তুরস্কতে। টার্কিতে থেকে যে মডেলটা সে নিয়ে আসছে বা সেটাতে সে বলছে এই বিদাত কি ওভারনাইট হয়েছে? তা তো হয়নি। যদি এই বিদাতের কথাই বলতে চায়, সে বিদাত তো বহুদিন ধরেই আছে বাংলাদেশে, তো পাকিস্তান আমলেও ছিল, পাকিস্তানেও আছে। তো এটা টার্কি থেকে ঘুরে আসার পর বা পাকিস্তানের এইসব আর্মি অফিসাররা ঘন ঘন ভ্রমণ করার জন্য বাংলাদেশে তারা ভিজিট করে গেছে, যেসব যে আসিফ মনিরের লোকজন সহ যারা যে গেছে তাতেই বোঝা যাচ্ছে। এবং টার্কিশ কিছু আর্মি অফিসারও দেশের মধ্যে অবস্থান করতেছে সিক্রেটলি। তো তারা এইটাকে এই মডার্ন ইসলামিক স্টাইলে এটা করতে চাচ্ছে, এবং এইটার পিছনে যথেষ্ট পরিমাণ টাকা টার্কি সহ অন্যান্য দেশ, এমনকি কিছু গালফ স্টেটও এখানে টাকা ঢালছে। এটা তো বাংলাদেশের ট্যাক্স পেয়ার মানি দিয়ে তৈরি হয়নি, ইন্টারন্যাশনাল এটা। আর এটা যে তৈরি হচ্ছে ভিতরে ভিতরে, এটা আমরা জানলাম না কেন? এতদিন পর কেন এটা পাবলিক করা হলো? আমি একটু এই সেন্টারটার কার্যক্রমটা মূলত বছর খানেক আগে থেকেই শুরু হয়েছে, এটা যে আচ্ছা, খুব এর আগে থেকে না। সেন্টার নির্মাণটা বছরখানেক আগে থেকে, তার মানে ইউনূস সরকারের ইউনূস সরকারের আমলেই এই সেন্টারটা তৈরি করতে শুরু করেছে। তখনই বোঝা যাচ্ছে যে হিজবুত তাহরি বা হেফাজত বা জামাত ইসলামী বা ইসলামিক আন্দোলন, তারপরে আরো যেসব দলগুলো আছে ইসলামিক, এরা সবাই মিলে ফান্ডিং দিয়েছে, এবং ফান্ডিংটা এসছে টার্কি থেকে, এর মধ্যে কোনো ভুল নাই। পাকিস্তান থেকেও ফান্ডিং আসতে পারে। এটা এসে এই ফান্ডিংটা দিয়ে এই বিল্ডিংটাকে স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে এখন এখানে ট্রেনিং সেন্টার করবে। কথা হচ্ছে এই ট্রেনিং সেন্টারের ট্রেনার কারা হবে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এই ট্রেনিং সেন্টারের ট্রেনার কারা হবে? তারা কি সবাই মাদ্রাসার থেকে আসবে, বাংলাদেশের মাদ্রাসা থেকে আসবে, না টার্কির মাদ্রাসা থেকে আসবে, নাকি পাকিস্তানের মাদ্রাসা থেকে আসবে, নাকি ভারতের মাদ্রাসা থেকে আসবে? কারণ এইখানে জঙ্গিবাদী ট্রেনিংটা হবে, এর মধ্যে কোনো ভুল নাই। কারণ আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে যখন এই ধরনের একটা প্রতিষ্ঠান থাকে, তখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনি অপশনা থাকলে একটা আলাদা জিনিস, কিন্তু ট্রেনিং এর যে সেন্টারটা হবে, এটার উদ্দেশ্যই হচ্ছে যে এটাকে এস্টাবলিশ করা, যে আমরা এখানে ট্রেনিং দিব এবং আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো। এইটাই তাদের উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য নিয়েই ওয়াকার আজকে এই ইয়েতে নেমেছে, এই মিশনে নেমেছে। এইটা জনগণকে ঠেকাতে হবে, এবং জনগণ যদি না ঠেকাতে পারে তাহলে বলার আমার কিছু নাই। কারণ জনগণের হাতেই এখন সবকিছু। কারণ জনগণ যদি মনে করে যে আমরা টার্কিশ স্টাইল বা পাকিস্তানি স্টাইলে আমরা এই ইন্টারন্যাশনাল সেন্টার বা আপগ্রেডেড মাদ্রাসা আমরা মানি না, তাহলেই এটা ইস্টাবলিশ হবে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপগ্রেডেড মাদ্রাসা বানিয়ে ফেলেছে। সুতরাং নতুন করে তারা কি শিক্ষা দিবে এখানে বুঝতে পারতেছি না আমি। কারণ এখানে শিক্ষা, যে মাদ্রাসা শিক্ষাগুলো যেগুলো দিচ্ছে, সেটার থেকে কি আরো উন্নত ধরনের শিক্ষা দিবে এই ইন্টারন্যাশনাল সেন্টারে?
তারা কাকে শিক্ষা দিতে চাচ্ছে, আর্মিদেরকে? মানে মানে যেহেতু নামের সাথে ইন্টারন্যাশনাল যুক্ত করা আছে, আপনি মাঝখানে যেটুকু বললেন যে এমনটা কি না যে ইন্টারন্যাশনাল পর্যায়ের স্টুডেন্টরাও ইসলামী চর্চা যারা করবেন তারাও এখানে আসবেন, শিক্ষকরাও বাইরে থেকে আসতে পারবেন, এমনটাই তো নাকি? না, আমার তো তাই মনে হচ্ছে। দেশের মধ্যে শিক্ষক যদি না থাকে, তারা ইন্ডিয়া, পাকিস্তান, টার্কি, ইজিপ্ট, কাতার বা এমনকি ইরান থেকেও তারা আনতে পারে। এবং ইন্টারন্যাশনাল ছাত্র, যেটা আপনি বললেন, এই যেসব ইসলামিক ছাত্ররা আছে ইন্টারন্যাশনাল, তারাও আসবে, এসে এখানে একটা জঙ্গিদের অভয়ারণ্য হবে, সোজা কথা। এটা জঙ্গি তৈরি করার একটা স্টেপ ওয়ান এটা।